উমানাথ শশীকে মারলো, এরপরেও তুমি উমার সাথে গ্রামের ছোট লোকদের কাছে গিয়েছিলে? সে যে চলে যাক, ওকে আজকে বলতে হবে দাদা টাকা পেলো কোথায়। কোথায় পেলো দাদা টাকা? বড়দাদা বাবু কিছু বলবে? এটা সব ভাগ করে আমাদের আমাদের আমায় ডেকেছেন? না না, তুই উঠিস না, যা জিজ্ঞাসা করার আমি করছি। দাদা যে গায়ের লোকেদের এত টাকা দিল, সে টাকা ও পেলো কোথায়? পেলো কোথায় তা আমি কেমন করে জানবো? তুমি জানো না? হ্যাঁ, না জানো না? না। ফের মিথ্যে কথা বলো, কোথায় দাদা পেলো এত টাকা? বললাম তো জানি না। জানো না? তোমার সামনে উমানাথ শশীকে মারলো, এরপরেও তুমি উমার সাথে গ্রামের ছোট লোকদের কাছে গিয়েছিলে? সে যে চলে যাক, ওকে আজকে বলতে হবে দাদা টাকা পেলো কোথায়। কোথায় পেলো দাদা টাকা? বলো দাদা টাকা কোথায় পেলো? ছেড়ে দে বলছি। কোথায় পেলো দাদা টাকা? বলো। আচ্ছা, আমি বলছি কোথায় পেলাম টাকাটা। বড়দাদা বাবু, কাল যখন মা টাকাটা দিল না, তখন আমি ঘরে গিয়ে ভাবছিলাম কি করব। ঠিক সেই সময় কালু কাকা এলো। বড়দাদা বাবু কিছু বলবে? এত টাকা তুমি কোথায় পেলে? সেই কোন ছেলেবেলা তোমাদের বাড়িতে চাকরি করতে এসেছিল, আর দেশে ফিরে যায়নি। বিয়েটা করিনি, সংসারও ছিল না। যত টাকা মাইনে পেতাম সব জমিয়ে রেখেছি। তুমি এত বড় ঘরে ছেলে হয়েও গায়ের গরিবদের জন্য এত কিছু করো। আমি থাকতে তুমি তোমার কথা রাখতে পারবে না, কখনো হয়? তাই বলে সারা জীবনের পরিশ্রমের টাকা তুমি? তোমার মা যখন মারা গেলেন তখন তুমি খুব ছোট ছিলে। মারা যাবার সময় গিন্নিমা আমার হাত দুটো ধরে বলেছিলেন, কাল্লু, আমার খোকাকে তুই দেখিস। বিশ্বাস করো বড় দাদা বাবু, সেদিন থেকে তোমাকে আমি আমার নিজের ছেলের মতন দেখে এসেছি। আমি কোন রকম কিন্তু শুনবো না। এই টাকা তোমাকে নিতেই হবে, আমাকে তুমি ফেরাতে পারবে না। কাল যখন তুমি গায়ের লোকদের মধ্যে টাকাগুলো বিলোবে, তখন তোমার পাশে আমাকে থাকতে দিও। তোমার পাশে থাকতে পেলেই আমার পুণ্যি হবে। গায়ের লোকেদের কাছে ছোট করে তুই পুণ্য করেছিস? হারামজাদা! হ্যাঁ, গিন্নিমাকে আমি অপমান করেছি? একটা অপমান ছাড়া আর কি? গায়ের লোকেদের দেবার জন্য যখন মা দাদাকে টাকা দিল না, তখন তুমি দিতে গেলে কেন? আমি কোনো কথা শুনতে চাই না। বেরো, বেরিয়ে এখান থেকে। এই, তুমি চুপ করো, তাহলে তোমাকে ঘর ধাক্কা দিয়ে এখান থেকে বার করে দেবো। মা, তুমি শশীকে কিছু বলবে না? কি বলবো? তোর জন্যই তো আজ আমার সংসারের এই হাল। বলানি কারণে কোথেকে একটা কুলক্ষণা মেয়েকে বিয়ে করে নিয়ে এলি। কে বলেছে বৌদি কুলক্ষণা? কে আবার বলবে? কালু মেয়ে তো সাক্ষী। আমি প্রসাদের ফল দিয়েছি, ও মুখে না দিয়ে গরুকে খাইয়ে দিয়েছে। আর ওই পাপি তো ওনাকে চলে যেতে হলো। কাকাবাবুকে মরতে হতো না কাকিমা, চক্রান্ত করে কাকাবাবুকে মেরে ফেলা হয়েছে। মেরে ফেলা হয়েছে? কে কে মেরেছে? আমি বৌদিকে সঙ্গে করে নিয়ে যাদব ডাক্তারের কাছে গিয়েছিলাম শশীদার ওষুধ আনতে। উনি আমাকে দেখে বললেন,
তুমি হরনাথ চক্রবর্তী মেয়ে তো? হ্যাঁ। আচ্ছা, তোমার বাবা কি সব কথাই ভুলে যান? কিছুই মনে রাখতে পারেন না? কেন বলুন তো? রাঘবেন্দ্র বাবু যখন হার্ট অ্যাটাক হয় তখন আমি তোমার বাবাকে বারবার করে বলেছিলাম ওনার হাঁটা চলা একেবারে বারণ, ওনাকে যেন পূর্ণ বিশ্রাম দেওয়া হয়। সে কি, কাকাবাবু তো আমাদের বলেছিলেন, আপনি নাকি বলেছেন বাবাকে রোজ সকালে 2 মাইল করে হাঁটাতে। আমি হাঁটতে বলেছিলাম? হরনাথ বাবু শুনতে ভুল করেছেন। আমি তো বাবাকে হাঁটাতে নিয়ে যেতাম। হ্যাঁ, কলকাতা থেকে ফিরে আমি সব শুনেছি। উনি যখন হাঁটছিলেন তখন গায়ের লোকেরা ওনাকে উত্তেজিত করে, আর তার ফলেই আমার সঙ্গে উমাদের বিয়ে হয়নি এর আগেতেই বাবা? না। কাকাবাবু যখন হাঁটতে বেরোতেন তখন তাকে উত্তেজিত করার জন্য গ্রামবাসীদের কে পাঠিয়েছিল? তুমি। কি কি আজে বাজে কথা বলছিস? ডাক্তারখানা থেকে আস্তে আস্তে বৌদির মুখে শুনলাম তুমি নাকি বৌদিকে বলেছো উমাদার কুষ্টিতে লেখা আছে উমাদার স্ত্রীঘাতক হবে। হ্যাঁ, ওর কুষ্টিতে থামো, তুমি যদি কুষ্টি বিচার করতে পারতে তবে আমার কুষ্টি থেকে কেন বলতে পারোনি যে আমার সঙ্গে উমাদার বিয়ে হবে না? বলো কেন পারোনি, কেন পারোনি? শুনুন কাকিমা, ঠাকুরের প্রসাদী ফল বৌদি যে গরুকে খাইয়ে দিয়েছিল তা ওই বাবার নির্দেশে। বাবাই বৌদিকে বলেছিল উমাদাকে এড়িয়ে চলতে, উমাদার হাতে কাঠ আর জল দেখলে পিছিয়ে আসতে। এই বাবার জন্য বিয়ের পর থেকে বৌদি একটা রাতের জন্য ভালো করে ঘুমাতে পারেনি। কিন্তু আমার বিচার? তোমার বিচার যে ভুল তার আরো বড় প্রমাণ আমার কাছে আছে। আপনারা একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি ওটা নিয়ে আসছি। ছি ঠাকুরপো, ছি! আমার 2 ছেলে আপনাকে বাবার মতো শ্রদ্ধা করত, আর আপনি? আমি যা করেছি তা ওই হতভাগীর জন্য। উমার সঙ্গে ওর বিয়ে হলো না দেখে আমার মাথায় খুন চেপে গিয়েছিল, আমার মাথা। তোমরা পারলে আমাকে ক্ষমা করো, ক্ষমা করো। আমি তাই বলছি। কাকাবু আমাকে বললেন অলকার গয়নাগুলো বিক্রি করে দিতে, আর আমাকে বললেন সব গয়না সরিয়ে ফেলতে। কাকাবাবু এত বড় একটা অন্যায় করলেন, এর একটা বিচার হওয়া দরকার। কাকাবু অন্যায় করেছেন, কিন্তু ওর বিচার করার ক্ষমতা আমাদের হাতে নেই। তোমরা ব্যাপারটা নিজেদের মধ্যে মিটিয়ে নাও। আপনি বাড়ি যান কাকাবাবু, আমাদের ভাঙা সংসার আমরা আবার জুড়ে নেব। প্রয়োজনে আপনার কাছ থেকে উপদেশও নেব, আর আশা করি আপনি এত বড় ভুল আর কোনোদিন করবেন না। ঠাকুরপো, সুধা আমার মেয়ের মতো, আমরা দাঁড়িয়ে থেকে ওর বিয়ে দেব। আপনি আপনি ওর বিয়ের জন্য একদম চিন্তা করবেন না।